হাদিসের মধ্যে আছে আলেম উলামারা ইন্তেকাল করার পরও তাদের আমল কিন্তু জারি থাকে। অন্যদের আমল বন্ধ হয়ে গেল, আলেম উলামাদের আমল জারি থাকে। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকু আন-নাসা বা'দা ওয়াফাতি মিন আমালিহি ওয়া হাসানাতিহি রাজুলুন নাশারা ইলমান আও আল্লামা ইলমান। উলামায়ে কেরাম যারা ইন্তেকালের পরও তাদের হাসানাত এবং আমলগুলো অব্যাহত থাকে। এখানে হুজুর শফিউল বারী রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু একটা দিক নয়, অনেকগুলো দিক থেকে তিনি চিরভাবে স্মরণীয় হওয়ার জন্য তিনি নিজের জীবদ্দশায় ব্যবস্থা করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সামান্য খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন। আসরের নামাজের পরপরই তশরিফ এনেছেন সৌদান ইউনিভার্সিটির সুযোগ্য অধ্যাপক, এই এলাকার কৃতি সন্তান, আবার এই বংশের সাথে তাদের পুরো সম্পর্ক। হযরত আল্লাম জনাব মৌলানা সৈয়দ জালালউদ্দিন আল আজহারী মাদ্রাজা আলীকে ওনার মর্জি মোতাবেক দুই একটা কালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় এবং আমাদের এই বংশের একটা প্রদীপ, আমাদের মৌলানা আব্দুর রহিম মুনিরি সাহেব বলেছেন, আসলে আমাদের টোটাল এদিকে ওইদিকে কয়েকটা সৈয়দ বাড়ি আছে। প্রত্যেক সৈয়দ বাড়িতে আলহামদুলিল্লাহ আমাদের মূল বাড়ি এখানেই, এখান থেকে আমরা ওই জায়গায় গিয়েছি, এই কারণে এদের রক্তের একটা সম্পর্ক আছে। আমি ওনাকে বেশি দিন দেখিনি, আমার সাথে আত্মীয়তা আছে। ওনার নাতিন আমার ছেলের জন্য নেওয়া হয়েছে, সেই সুবাদে ওনার সাথে আমার পরিচিতি। তো আমি যা দেখেছি ওনাকে সুন্নতের খেলাফ, যিনি আমার মৌলানা সাহেব আমার পরে বলেছেন যে উনি সুন্নতের খেলাফ চলে না। আমি বিয়ের অনুষ্ঠানে ওনাকে দেখেছি, বিশেষ করে কয়েকটা বিয়েতে দেখেছি, হ্যাঁ, এবং আমাদের বাড়িতে বিয়ে ছিল মনে হয় একবার, এরপর আমি এখানে এসেছি কয়েকবার। যা দেখেছি আলহামদুলিল্লাহ ওনার যে চরিত্র, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এর বাইরে এক কদম ওনার ছিল না, এইভাবে উনি চলেছেন যা আমি দেখেছি ওনার হায়াতের মধ্যে। সুতরাং উনি যদি বুজুর্গ না হন তাহলে আমার মনে তো হয় না আর কেউ বুজুর্গ হবে, হ্যাঁ। তো সুতরাং আমি সবাইকে বলতে চাই, আমরা এখানে এসেছি ওনার ফয়জ ও বরকত হাসিল করার উদ্দেশ্য নিয়ে। সবাই দোয়া করবেন, আমি সময় নষ্ট করব না। আমার মামা যান, এটা আমার মামা, ওই আপনাদের ডাকা মামা না, আপন মামা, আমরা মামা ভাগনা। এবং মামা ভাগনা না, শুধু বাল্যকাল থেকে আমরা বড় হয়েছি একসাথে, একসঙ্গেই ছিলাম। তো সুতরাং আমার মামাকে আমার সময়টা দিলাম। আমার মামা আপনাদের সম্মুখে যা বলার বলবেন এবং দোয়া মনোজাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের ছোট ভাই এবং আমাদের মসজিদের, যে মসজিদ আমাদের সমাজের জুমা মসজিদ, মিনিমাম 40 বছরের খতিব আমার আব্বা হুজুর কেবলা, তিনি একটা জুমা পড়াতেন। আমার দাদা শফিউল বারী সাহেবের পেছনে জুমা পড়ার জন্য তিনি তার মসজিদের খেতাবত ত্যাগ করে আমাদের এখানে নামাজ পড়তেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের 54 বছর, এই আয়াতের মাধ্যমে যদি আমার দাদাকে, আমার ছোট দাদা, ওনাকে যদি সামনে দাঁড় করা হয়, তো অপরাজগারের এমন কোনো দিক নাই যেটা আজকের যার ওরস তার চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজারিন, আমি আসলে গর্ববোধ করি আমাদের এলাকার। আমি একটি সামাজিক কথা বলি আপনাদের। আমার ভাই, আমার অত্যন্ত প্রিয়জন জনাব অধ্যাপক জালাল সাহেব, তিনি কোরআন হাদিসের আলোকে
Tokira, চশমেদি আমি এই জন্য গর্বিত যে আমি একটু সামাজিক কথা বলি, আপনারা বিরক্ত হবেন না। কিছু মাজার আমরা বানাই, কিছু অলিউল্লাহ আমরা বানাই, আর কিছু অলিউল্লাহ সরাসরি আল্লাহ বানাই। কথাটা বুঝতে পারছেন? আমি এদের মসজিদের প্রায় 22 বছর খতিব ছিলাম। ওখানে হঠাৎ একদিন শুক্রবারে দেখি যে একটা মাজার বানিয়ে ফেলছে। আমি মুসল্লিদের নিয়ে 40 মিনিটের মধ্যে মাজার বিস্মার করে দিলাম। এরকম শত শত মাজার বাংলাদেশে আমরা তৈরি করেছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে যারা মূল অলিউল্লাহ, দুনিয়ার মধ্যে যারা বেলায়েতের ছায়ায় ছিলেন, সত্যিকারের ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমার অত্যন্ত ভয় হচ্ছে এখানে এশিয়া বিখ্যাত মুফতিদের মধ্যে অন্যতম একজন মুফতি সাহেব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া বিভাগের চেয়ারম্যান, এখানে জনাব অধ্যক্ষ সিয়র রহমান আল কাদের মদ্দাজিল্লাহ তশরিফ রেখেছেন। আমি শেষ করে দিচ্ছি। প্রকৃত অলিউল্লাহদের মাজার আমরা বুঝি না, প্রকৃত অলিউল্লাহ কারা সেটা আমরা চিনি না। ওলামায়ে কেরাম, বরহক ওলামায়ে কেরাম যদি অলি না হয়, তাহলে আর কোনো কেউ অলি হওয়ার যোগ্যতা রাখে না। শফিল বারি সাহেব, আমার দাদা যান, আমি আমার বয়সে যতটুকু দেখেছি, আমি আল্লাহর পেয়ার রসুলের একটা সুন্নতের বরখেলাপ, একটা কদম দিতে তাকে দেখিনি। কি বাজারে, কি মাছাড়ায়, কি গরুয়াড়ায়, কোরআনের বাজারে আমি তাকে দেখেছি। তিনি সুন্নতের উপর বরকরার ছিলেন। আমি দেখেছি তিনি গোসল করতে গেছেন, আমার আব্বার কাছেও দেখেছি, তার কাছেও দেখেছি। টুপিটা গাঁথের বাঁশের সাথে রেখেছেন। আপনারা তো গাছের গাঁট দেখেছেন, তখন তক্তা দিয়ে বাঁশ দিয়ে গাঁট দিত না, বাঁশের একটা উঁচু লাঠি থাকতো উপরের দিকে, ওই লাঠির উপর টুপিটা রেখেছেন। গোসল করে মাথা মোছা আগে টুপি দিয়ে তারপর কাপড় বদলিয়েছেন। জীবনে কখনো আমি টুপি ছাড়া দেখিনি। আমার আব্বার কাছেও দেখেছে, নাফিতের কাছে মাথা কামাচ্ছে, নাফিতের কাছে মাথা কামাচ্ছে, পাঞ্জাবিগুলো নেই। আমি বললাম, বাবা পাঞ্জাবি তো চুল গেতে কালো হয়ে যাবে। বলে, এই শরীর তো আল্লাহ ব্যস্তের জন্য তৈরি করেছেন, একজন বেদিনকে আমার শরীর দেখানো সেটা তো তকওয়ার খেলা। যে জিনিসটা আমি হুজুরের কাছে দেখেছি, তিনি আমাদের মসজিদের 54 বছরের খতিব। আমার ভুল হয়েছিল প্রথমে। ওখানে একটা ছোট্ট জমিন মসজিদ কর্তৃপক্ষ তাকে দিয়েছিলেন, তিনি সে সাথে মাঝে মধ্যে হাল চাষ করতেন। হাল চাষের সময় দেখেছি তিনি মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, অথচ হাল চাষ করছেন। এইরকম সুন্নতের পাবন্দি যদি ওলি না হয়, তাহলে কি কাপড় ফেলে দিলে ওলি হবে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যদি পৃথিবীতে আমাকে কেউ ভয় করে, সর্বোচ্চ ভয়কারী যারা, তারা হলো ওলামায়ে কেরাম। এক, সিলসিলাগত দিক দিয়ে যে দরবারের তিনি খেলাফত প্রাপ্ত, এই দরবারের গোড়া হলো মাঝভান্ডার শরীফ, ঠিক কিনা? যেটাকে আমি বাংলা ভাষায় ওলি হওয়া এই জাতির একটা কলঙ্ক ছিল। ওলি হতে গেলে আরবি বলতে হবে, আরবি ভাষা চর্চা করে ওলি হতে হবে। বাংলা ভাষায় কীভাবে ওলি আল্লাহ হয়, সেই জাতিকে সমুন্নত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। বাংলা কথা বলে, বাংলায় জিকির করে, বাংলা কথা বলে, বাংলা ভাষাভাষী হইয়া
অলিউল্লাহ ওর বদনাম আমাদের কাছ থেকে দূর করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। লক্ষ লক্ষ অলিউল্লাহ বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা? লক্ষ লক্ষ। মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম এটার অর্ধেক দাবিদার মাঝভান্ডার দরবার শরীফ। অতএব সেই দরবার শরীফের একটা ফুল আজকে এখানে শুয়ে আছেন। হাদিসের দৃষ্টিকোণ থেকে 3টি গুণের সব 3টি গুণ শফিউল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়। যোগ্য ছেলে, এলমের বাগান এবং দ্বীন এলমের শিক্ষা। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া মাদ্রাসা করেছেন তিনি, তার ছেলেটাকে দিনদার পরস্কার করেছেন। আপনারা দেখতেছেন আমার চাচা, যাকে দিনদারির সর্বোচ্চ পর্যায়ে তিনি তৈরি করেছেন এবং সারা জিন্দেগিভর এলমের খেদমত করেছেন। তিনি যখনই দেখতাম তিনি কিতাব বিনি করতেছেন, অসংখ্য কিতাবের মালিক ছিলেন, কিতাব দেখতেন। অতএব আমরা আজকে যারা এসেছি আমরা ভাগ্যবান, সকলের ছোট ভাই এবং আমাদের মসজিদের যে মসজিদ আমাদের সমাজের জুমা মসজিদ, মিনিমাম 40 বছরের খতিব আমার আব্বা হুজুর কেবলা, তিনি একটা জুমা পড়াতেন। আমার দাদা শফিউল বারী সাহেবের পেছনে জুমা পড়ার জন্য তিনি তার মসজিদের খেতাবত ত্যাগ করে আমাদের এখানে নামাজ পড়তেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের 54 বছর এই আয়াতের মাধ্যমে যদি আমার দাদাকে, আমার ছোট দাদা, ওনাকে যদি সামনে দাঁড় করা হয়, তকওয়া পরহেজগারের এমন কোনো দিক নাই যেটা আজকের যার ওরস তার চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজারিন, আমি আসলে গর্ববোধ করি আমাদের এলাকার। আমি একটি সামাজিক কথা বলি আপনাদের। আমার ভাই, আমার অত্যন্ত প্রিয়জন জনাব অধ্যাপক জালাল সাহেব, তিনি কোরআন হাদিসের আলোকে আমি এই জন্য গর্বিত যে আমি একটি সামাজিক কথা বলি, আপনারা বিরক্ত হবেন না। কিছু মাজার আমরা বানাই, কিছু অলিউল্লাহ আমরা বানাই, আর কিছু অলিউল্লাহ সরাসরি আল্লাহ বানাই। কথাটা বুঝতে পারছেন? আমি এদের মসজিদের প্রায় 22 বছর খতিব ছিলাম। ওখানে হঠাৎ একদিন শুক্রবারে দেখি যে একটা মাজার বানিয়ে ফেলছে। আমি মুসল্লিদের নিয়ে 40 মিনিটের মধ্যে মাজার মিসমার করে দিলাম। এরকম শত শত মাজার বাংলাদেশে আমরা তৈরি করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে যারা মূল অলিউল্লাহ, দুনিয়ার মধ্যে যারা বেলায়েতের ছায়ায় ছিলেন, সত্যিকারের ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমার অত্যন্ত ভয় হচ্ছে এখানে এশিয়া বিখ্যাত মুফতিদের মধ্যে অন্যতম একজন মুফতি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া বিভাগের চেয়ারম্যান, এখানে জনাব অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদির মদ্দাজিল্লাহ তশরিফ রেখেছেন। আমি শেষ করে দিচ্ছি। প্রকৃত অলিউল্লাহদের মাজার আমরা বুঝি না, প্রকৃত অলিউল্লাহ কারা সেটা আমরা চিনি না।
ওলামায়ে কেরাম বরহক ওলামায়ে কেরাম যদি ওলি না হয় তাহলে আর কোনো কেউ ওলি হওয়ার যোগ্যতা রাখে না। শফিউল বারী সাহেব আমার দাদা যান, আমি আমার বয়সে যতটুকু দেখেছি, আমি আল্লাহর পেয়ারা রসুলের একটা সুন্নতের বরখেলাপ, একটা কদম দিতে তাকে দেখিনি। কি বাজারে, কি মাছাড়ায়, কি গরুয়াড়ায়, কোরআনের বাজারে আমি তাকে দেখেছি। তিনি সুন্নতের উপর বরকরার ছিলেন। আমি দেখেছি তিনি গোসল করতে গেছেন, আমার আব্বার কাছেও দেখেছি, তার কাছেও দেখেছি। টুপিটা গাঁথের বাঁশের সাথে রেখেছেন। আপনারা তো গাছের গাঁট দেখেছেন, তখন তক্তা দিয়ে বাঁশ দিয়ে গাঁট দিত না, বাঁশের একটা উঁচু লাঠি থাকতো উপরের দিকে, ওই লাঠির উপর টুপিটা রেখেছেন। গোসল করে মাথা মোছা আগে টুপি দিয়ে তারপর কাপড় বদলেছেন। জীবনে কখনো আমি টুপি ছাড়া দেখিনি। আমার আব্বার কাছেও দেখেছে, নাফিতের কাছে মাথা কামাচ্ছে, নাফিতের কাছে মাথা কামাচ্ছে, পাঞ্জাবিগুলো নেই। আমি বললাম, বাবা পাঞ্জাবি তো চুল গেতে কালো হয়ে যাবে। বলে, এই শরীর তো আল্লাহ ব্যস্তের জন্য তৈরি করেছেন, একজন বেদিনকে আমার শরীর দেখানো সেটা তো তকওয়ার খেলা। যে জিনিসটা আমি হুজুরের কাছে দেখেছি, তিনি আমাদের মসজিদের 54 বছরের খতিব। আমার ভুল হয়েছিল প্রথমে। ওখানে একটা ছোট্ট জমিন মসজিদ কর্তৃপক্ষ তাকে দিয়েছিলেন, তিনি সে সাথে মাঝে মধ্যে হাল চাষ করতেন। হাল চাষের সময় দেখেছি তিনি মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, অথচ হাল চাষ করছেন। এইরকম সুন্নতের পাবন্দি যদি ওলি না হয়, তাহলে কি কাপড় ফেলে দিলে ওলি হবে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যদি পৃথিবীতে আমাকে কেউ ভয় করে, সর্বোচ্চ ভয়কারী যারা, তারা হলো ওলামায়ে কেরাম। এক, সিলসিলাগত দিক দিয়ে যে দরবারের তিনি খেলাফতপ্রাপ্ত, এই দরবারের গোড়া হলো মাঝভান্ডার শরীফ, ঠিক কিনা? যেটাকে আমি বাংলা ভাষায় ওলি হওয়া এই জাতির একটা কলঙ্ক ছিল। ওলি হতে গেলে আরবি বলতে হবে, আরবি ভাষা চর্চা করে ওলি হতে হবে। বাংলা ভাষায় কীভাবে ওলি আল্লাহ হয়, সেই জাতিকে সমুন্নত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। বাংলা কথা বলে, বাংলায় জিকির করে, বাংলা কথা বলে, বাংলা ভাষাভাষী হইয়া ওলি আল্লাহ আর বদনাম আমাদের কাছ থেকে দূর করেছেন মাঝভান্ডার দরবার শরীফ। লক্ষ লক্ষ ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা? লক্ষ লক্ষ। মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম, এটার অর্ধেক দাবিদার মাঝভান্ডার দরবার শরীফ। অতএব সেই দরবার শরীফের একটা ফুল আজকে এখানে শুয়ে আছেন। হাদিসের দৃষ্টিকোণ থেকে 3টি গুণের সব 3টি গুণ শফিউল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়। যোগ্য ছেলে, এলমের বাগান এবং দ্বীনে এলমের শিক্ষা। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া মাদ্রাসা করেছেন তিনি, তার ছেলেটাকে দিনদার পরহেজগার করেছেন। আপনারা দেখতেছেন আমার চাচা, যাকে দিনদারির সর্বোচ্চ পর্যায়ে তিনি তৈরি করেছেন এবং সারা জিন্দেগিভর এলমের খেদমত করেছেন। তিনি যখনই দেখতাম তিনি কিতাব বিনি করতেছেন, অসংখ্য কিতাবের মালিক ছিলেন, কিতাব দেখতেন। অতএব আমরা আজকে যারা এসেছি আমরা ভাগ্যবান। হুজুর শফিউল বারী রহমতুল্লাহ আলাইহি যে একজন নিজেকে গোপন রাখতেন, অনেক বড় উঁচু মাপের একজন আলেম ছিলেন, এবং উনি যে একজন উঁচু মাপের একজন আল্লাহর ওলিও ছিলেন, এবং আল্লাহর ওলিদের সাথে যে সম্পর্ক ছিল সেটা কিন্তু তিনি মানুষের সামনে এত বেশি ডামাডোল পিটিয়ে এগুলো প্রকাশ করতেন না,
যে কারণে হয়তো তার পরিচিতি সাধারণভাবে আমাদের সমাজে, এখন তো পীর হতে গেলে কোনো যোগ্যতা লাগে না। আমাদের মৌলানা রহিম সাহেব বলেছেন মাজার হওয়ার জন্য অনেক সময় অনেক যোগ্যতা লাগে না, যোগ্যতা ছাড়াও মাজার হয়ে যায়। কিন্তু হযরতে শফিউল বারী রহমতুল্লাহ আলাইহি ওনার নিসবতটা কেমন দেখুন। উনি গৌসুল আজম মেজবান্ডারির সাথে সরাসরি সম্পর্কিত। হযরত গৌসুল আজম মেজবান্ডারির খলিফা হযরত সৈয়দ আমিনুল ফারাদাওয়ী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা হযরতে ফজল কবির ফয়জুল ইসলাম রহমতুল্লাহ, ওনাকে মৌলানা নন্দু সাহেব হিসেবে সবাই আমরা চিনতাম ছোটোবেলা থেকে। আমাদের পরিবারের সাথে আমার আব্বা মরহুম মকফুর সৈয়দ আব্দুল মাহমুদ রহমতুল্লাহ, উনি শাহী শ্রীগুটের মুরিদ ছিলেন। তাছাড়া আমাদের পরিবারের অন্যান্য যারা সদস্যরা ছিলেন তারা প্রত্যেকে ফরদাবাদ হযরত ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন এবং মুরিদে বাসফা ছিলেন। আমার দাদা উনি এন্তেকালের আগে, এটা আমার আব্বার মুখে কয়েকবার শুনেছি, এন্তেকাল হয়ে যাচ্ছে বিছানায়, সবাই মানে যে আমাদের সাকরাতের সময় পানি দিয়ে বিদায় নিয়ে গেছেন, উনি ওখান থেকে উঠে গেছেন বলে আমি আমার এই বাবাজান থেকে আমি 1 বছরের সময় নিয়ে এসেছি। উনি নিজের স্ত্রী, আমার দাদি ইন্তেকালের পর আরেকজন স্ত্রী ছিলেন, উনি এখনও যুবতী ছিলেন, তাকে ছেড়ে দিয়েছে, তো তোমার বয়স আছে তুমি চলে যাও। তারপরে সন্তানদেরকে 3 জন সন্তান, 3 জনকেই দিয়েছেন, 3 জনে গৌসে মেজবান্ডারির তারা ছিলেন, সম্পর্কিত ছিলেন। এবং এখানে সোনারকুল কি মাজার, ওই যে গুরমিয়া, এভাবে আমার আব্বা আমার জেঠা ঠিক ওই 1 বছর যেদিন পূর্ণ হয়েছে ওই দিন আমার দাদা ইন্তেকাল করেছে। অর্থাৎ এই দরবারের সাথে এত বেশি সম্পর্ক ছিল যে আমার পরিবারের, আমার জ্যাঠার ইন্তেকাল আমি নিজে দেখেছি, বয়স আমার খুব কম ছিল। আমার এতটুকু মনে আছে উনি ইন্তেকাল আগে চকলেট খেয়েছেন, এই যে একটু হালকা বেঁচে আছে, এগুলো আমি খাওয়ার জন্য কান্না করছিলাম। আমার বলছে তোমার জ্যাঠা এগুলো খেয়েছে, অথচ আমি নিজে দেখে এখনো মনে আছে। এন্তেকালের কিছুক্ষণ আগে অসুস্থ ছিলেন দীর্ঘদিন, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, মেডিকেলে ছিলেন। মেডিকেল থেকে আমার চাচা চিটাং কলেজের শিক্ষক সৈয়দ আব্দুল মাহমুদ প্রফেসর, উনি পরের দিন যাবেন, প্রতিদিন খানা নিয়ে যাবেন, গিয়ে মেডিকেল নাই, চলে আসলেন। জিজ্ঞেস করলেন, তারপরে উনি অত্যন্ত রাগান্বিত হয়ে এখানে বাড়িতে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আপনাকে মেডিকেল দিয়েছে, আপনি চিকিৎসা না করে চলে আসছেন কেন? বলেন আমার ফরদাউদ ঈশা হুজুর বলছে তুই মেডিকেল মৃত্যু সত্য না করে থাকো। তিনি গড়ে চলে গেলেন। এন্তেকালের আগে আমি বয়স সামান্য কিছু ছোট্ট, তারপরে এখনো কিছু মনে পড়ছে। এন্তেকালের আগে তিনি বলছেন যে মহিলারা তোমরা চলে যাও, আমাকে একটু পরিষ্কার কাপড় চোপড় পরিয়ে দাও, উজু করিয়ে দাও, আমি দেখতে পাচ্ছি আমার হুজুর আসছেন আমাকে কলমা পড়ানোর জন্য। এভাবে বলতে বলতে এন্তেকাল করেছেন। এই ধরনের একটা দরবারের সাথে যার সম্পর্ক, উনি কত উঁচু মাপের একজন আল্লাহর ওলি হবেন সেটা আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি, কিন্তু উনি নিজেকেও প্রকাশ করতেন না। বলেন যে হাল চাষও করতেন, বাজারেও যেতেন, স্কুলেও পাঠদান করাতেন। এইভাবেই তিনি স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ না করে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুবা লিমান রাআনি ওয়া রাআ মান রাআনি ওয়া রাআ মান রাআ মান রাআনি ইলা সাবা। গৌসে পাক বলেছেন যারা আমাকে দেখেছে তারা সৌভাগ্যবান, আমাকে যারা দেখেছেন তাদেরকে যারা তারাও সৌভাগ্যবান। এভাবে 7 পর্যন্ত যারা দেখেছে, এটা সব 7 আরবিতে অধিক বুঝায় যে তারা সৌভাগ্যবান। উনি গৌসুল আজম আহমদুল মেজবান্ডারির খলিফা হযরত আমিনুল ফারাদাওয়ী রহমতুল্লাহ আলাইহি, ওনার আপন ছেলে হযরতে ফয়জুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার এই খলিফাও ছিলেন, জামাতাও ছিলেন এবং আমাদের এই বংশের একজন প্রদীপ ছিলেন। এই কারণে আমার অন্য ব্যস্ততা, এত বেশি ব্যস্ত মানুষ না, তারপরও মাঝে মধ্যে ব্যস্ততা পড়ে যায়। এরপরও আমাদের জনাব শেখ আরিফুর রহমান তিনি বলার কারণেই তার এই অনুরোধ রক্ষা করে, এবং আমারও দায়িত্ব ছিল
আমি এখানে আসরের পরে হুজুর আনসারী শেখ হুজুর মাদ্দাজিউল্লাহ আলী তিনি তসরিফ নিয়ে এসেছিলেন, তার সাথে আমি এখানে এসেছি। যদি অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি বক্তব্য দেওয়ার কথা ছিল না, তারপরও আমি আজকে যারা এই মাহফিল আয়োজন করেছেন ওনাকে স্মরণ করেছেন। হাদিসের মধ্যে আছে আলেম উলামারা ইন্তেকাল করার পরও তাদের আমল কিন্তু জারি থাকে। অন্যদের আমল বন্ধ হয়ে গেল, আলেম উলামাদের আমল জারি থাকে। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকু আন-নাসা বা'দা ওয়াফাতি মিন আমালিহি ওয়া হাসানাতিহি রাজুলুন নাশারা ইলমান আও আল্লামা ইলমান। উলামায়ে কেরাম যারা ইন্তেকালের পরও তাদের হাসানাত এবং আমলগুলো অব্যাহত থাকে। এখানে হুজুর শফিল বারী রহমতুল্লাহ আলাই তিনি শুধু একটা দিক নয়, অনেকগুলো দিক থেকে তিনি চিরভাবে স্মরণীয় হওয়ার জন্য তিনি নিজের জীবদ্দশায় ব্যবস্থা করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সামান্য খেদমত আল্লাহ কবুল করুক, আমিন। যিনি দীর্ঘদিন ধরে আব্বাজানের সাথে ছিলেন, সবসময় উল্টা ভাষায় কথাবার্তা বলতেন, এলাকারই ইষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সুবি মিজান সাহেবের ওইখানে দীর্ঘদিন ধরে উনি সময় অতিবাহিত করেন আত্মীয় সূত্রেই, জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মুতি আজমাইন, আম্মা বাদ। হযরত, সর্বপ্রথম আমি আজকের উপস্থিতি হযরত উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি। আজকে এই মহান হস্তি আমার প্রিয় দাদাজান পীরে তরিকত হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ শফিউল বারী রহমতুল্লাহ আলাইয়ের এই প্রথম বার্ষিক ওরস শরীফে সবাই উপস্থিত হওয়ার জন্যে প্রত্যেকের মধ্যে আবারই আমি শুকরিয়া আদায় করতেছি। যাক, আমার সাথে আমার এই দাদাজানের, আমি ছোটোবেলা থেকে আমাদের একটা সম্পর্ক, আমাকে অনেক স্নেহ করতেন। আমি প্রথম একটা শুকরিয়া আদায় করতেছি ওনার খেদমতে, আজকে ওনার কদমে দাঁড়িয়েই, যে আমি আমার হুজুর কেবলার, আমি বাবাজান ইসাগুল হুজুরের নগণ্য একজন খাদেম। ওই আমি একটা মাসিক একটা মাহফিল ইন্তজাম করতাম প্রতি বাংলা মাসে 11 তারিখ। আলহামদুলিল্লাহ উনি প্রত্যেক এই 11 তারিখে প্রতি মাহফিলে উনি হাজিরা দিতেন। আমার এই ওনার আজকে সেই শুকরিয়াটি আমি ওনার কদমে আজকে দাঁড়িয়ে ওনার মধ্যে আরজ করতেছি, শুকরিয়া আদায় করতেছি। আমি ওনার অনেক গুণগান আজকে হযরত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, বর্ণনা করে শেষ করা যাবে না। উনি এমন অনেক গুণের অধিকারী ছিলেন। একটা কথা আমি বলতেছি, আজকে একটা লফজ আছে হক্কানি রব্বানি আলেম, এটা আমরা মুরব্বীদের কাছে উলামায়ে কেরামের কাছে শুনি। তো এটার ডেফিনেশন হচ্ছে কি, যাদের এলম এবং আমলের যাদের সমন্বয় থাকে, যেটুকু এতে পর্যন্ত যারা উলামায়ে কেরাম যেটা আলোচনা করেছেন আমাদের সামনে সেটাই, অর্থাৎ ওনার এলম এবং আমল এই দুইটার সমন্বয় যেখানে আছে ওনারাই হচ্ছেন হক্কানি রব্বানি আলেম। আলহামদুলিল্লাহ আমার দাদা জানের এটাই ছিল এবং এতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম এটা বর্ণনা করেছেন। উনি একটা বিষয় আমার দৃষ্টিতে আমি একটা দেখেছি, মেজবান্ডার শরীফের যারা সাথে যারা সম্পর্কিত তাদের মধ্যে একটা আদবের যে লেহাজ কত বড় সেটা পরিমাপের বিষয় নয়, পরিমাপ করা যাবে না। ওনার আমল, এতগুলো আমল, অনেক আমল আজকে বর্ণনা হয়েছে। একটা আমল আমার দৃষ্টিতে আসছে, সেটা হলো যে আদবের বিষয়টা। ওনার বিবিধান হচ্ছে ওনার পীর মুর্শিদ ফয়জুল ইসলাম ফরহাদাবাদের মেয়ে, যে ওনার স্ত্রী বিবি। আমরা সচরাচর একটা দেখি আমাদের শরীরের সরার মধ্যে, যেটা আমরা যখন চলাফেরা করি স্ত্রী এবং পুরুষ, সচরাচর স্ত্রীর বাঁয়ে থাকে, পুরুষ স্বামী সামনে ডানপাতে অবস্থান করে। এটা আমাদের একটা সরাসর শরীয়ত বা কি বুঝতেছি না, কিন্তু এটা সরাসর আমরা সামাজিকভাবে এটা দৃশ্যমান হয়, দেখা যায়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার দাদিজান ওনার আগে দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনাকে আমি দেখেছি দেওয়ালের পাশে ওনাকে প্রথম দাফন করেছেন। আমি চিন্তা করতাম কি, উনি তো সচরাচর বিবিজান বাম পাশে থাকেন, কিন্তু উনি যেখানে দাফন করে ফেললেন উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কিন্তু দেখলাম
উনি গেলেন উনার বিবিজানের বাম পাশে, উনার বিবিজানকে রাখলেন ডান পাশে। এটা কারণ কি? এটা হচ্ছে আদব, দরবারের আওলাদ। উনি বিবিজান হন, কিন্তু উনার বিবিজান হচ্ছে দরবারের আওলাদ হিসাবে উনি এতটুকু সম্মানিত করেছেন ওনাকে। এটা কিন্তু কম কথার নয়। আমার দৃষ্টিতে কিন্তু এটা লেগেছে। যখন আমার দাদিজানকে দাফন করছে তখন থেকে আমার একটা দৃষ্টিতে আমি খেয়াল করতেছিলাম যে উনাকে এখানে রাখছেন, উনি কোথায় যাবেন, কিন্তু দেখলাম উনি ওনার বাম পাশেই চলে গেছেন। এটা হচ্ছে আদবের বিষয়। আসলে এটা বড় জিনিস, আদব। আমাদের এটা ঠিক নিতে হবে। যাক, আমি শুধু এই কথাটা বলার জন্য দাঁড়িয়েছি। আমার দিলে যেটা ডাক কাটছে ওনার এই আমলটা, এটা বড় কথা, এটা অনেক বড় আমল এটা। যাক, আজকেও প্রত্যেকে আসছেন। আমার বাড়ি ওনার বাড়ি এই পিছনে পাশাপাশি, আমার ঘর ওনার ঘরের মধ্যে মাস্টার রাস্তা। তো আমাকে অনেক স্নেহ করতেন, সুতরাং আমিও শহর থেকে চলে এসেছি অফিস ছেড়ে। আমার ওই দাদা জানের আমার চাচা নুরুল আলম সাহেব অনেক আগেতে বলেছেন, আর না বললেও চলে আসতাম। খানিকটা আমার নৈতিক দায়িত্ব, কারণ ওনার আমার সাথে একটা হৃদয়তা আছে, সেই কারণেই আমার ওনার সাথে সবসময় উঠা বসা। আমার মাদ্রাসা পরিচালনার সময় আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন, অনেক কিছু আমাকে নিয়ে অনেক কাজ করেছেন এই মাদ্রাসা নিয়েও। যাক, এই মাদ্রাসা যাতে যার থেকে আমার স্থানীয় আসছে, অনেক লোকজন এখানে আসেন। এই মাদ্রাসা যাতে স্থায়ী হয়, প্রত্যেকের সহযোগিতা থাকতে হবে, প্রত্যেকে খেয়াল রাখতে হবে। যাক, আমি সময় নিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, হুজুররা অনেক দূর থেকে আসছে, বিশেষ করে হুজুর তো অনেক আমাদের এখান থেকে চলে আসছে। যাক, আমি এখানে বলে শেষ করছি। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশিকান আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লাহ জনাব মৌলানা রিদওয়ানুল হক্কানি মাদ্রাসা আলীকে এই 1 মিনিট স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি আশিকান আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, স্কুল কলেজ এবং মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ জনাব মৌলানা খাইল হক্কানি রহমতুল্লাহ আলাইয়ের বড় শাহজাদা, যিনি মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন। উপস্থিত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার জীবদ্দশায় আমি ওনাকে একবার দেখেছি, উনি আমাদের প্রতিষ্ঠানে গিয়েছেন। আমার আব্বা হুজুর আল্লামা খায়রুল হোসেন হক্কানি রহমতুল্লাহ আলাইহির কদমে বসে তিনি চোখের পানি ফেলে দিলেন। কিন্তু এত আদব, এত নরম তবিয়তের ছিলেন আমি কখনো কল্পনাও করিনি। উনি শুধু এমনি গেছেন জিয়ারত করতে, কিন্তু ওনাকে আমি চেয়ার দিয়েছি, উনি কি চেয়ার বসছে না, বলছে না আমি এখানে দরবারের মধ্যে এসে চেয়ারের মধ্যে আমি বসতে পারবো না। এত আদব, এত নম্র ভদ্র। তো উনি বসার সাথে সাথে দেখি উনি চোখের পানি ফেলে দিলেন, বসার সাথে সাথে কোরআন তেলাওয়াত করলেন এবং আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে মোনাজাত করলেন। তো আমার সৌভাগ্য হয়েছে যে ওনার একটা মোনাজাত আমরা পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওনার মাহফিলে এক বছর এন্তেকালের 1 বছরের অনুষ্ঠানের মধ্যে যে আমরা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং ওনার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন উনি যেন আমাদেরকে প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোসাইবুদ্দিন বক্তিয়ার সাহেব, উনি কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনতেছেন। সাথে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার অন্যতম মেম্বার, গোসাই কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ সাহেবও আছেন। এখন যেহেতু আমাদের সময় 9টা পর্যন্ত আমরা ঘোষণা করেছি, অনেকেই বক্তব্য দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখিত। এখন সভাপতি সাহেব ওনার বক্তব্য পেশ করবেন, এরপর মিলাদের পরে হুজুর দোয়া করবেন। ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট মোসাইউদ্দিন বক্তিয়ার সাহেবও তশরিফ আনতেছেন। ইনশাল্লাহ এই এখন সভাপতি সাহেব ওনার বক্তব্য পেশ করবেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এশিয়া বিখ্যাত দ্বীনি মারকাজ আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া
সাবেক সফল অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসিউর রহমান মন্তাজিল্লুহুল আলী, উনি আমার সম্পর্কে মামা। ওনার বিবিজান হচ্ছে আমার খালা সম্পর্ক, আমাদের সাথে পারিবারিক একটা সম্পর্ক। দরবারে গৌসুল আজমের औलाद হচ্ছেন ওনার শাশুড়ি। তো ওনার শাশুড়ি হচ্ছে আবার আমার আম্মার আপন ফুফাতো বোন। আমার আম্মার ওনার শাশুড়ি হচ্ছে মামাতো ফুফাতো বোন। তো ওই দিক দিয়ে ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। এখানে উপস্থিত আছেন দরবারে হাশেমিয়া শরীফের সাজ্জাদা আনসীন আল্লামা শাহ হাফিজ সৈয়দ মুদাশ্শির হাশেমি, ওনার সুযোগ্য সন্তান আমার বাগনি জামাই তোহা হাশেমি, এবং আশাকানে আউলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল রিদওয়ানুল হক সাহেব, এবং আমার আরেক ভাই সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা জালালউদ্দিন আজহারি, ওনার সাথেও আমাদের পারিবারিক সম্পর্ক। যাই হোক, এখানে গৌসিয়া কমিটির অনেক নেতৃবৃন্দ এসছেন, আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমার আব্বাজানের প্রথম বার্ষিক উরস শরীফে আপনারা কষ্ট করে এসছেন, সময় দিয়েছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং এই দরবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার আব্বার ব্যাপারে এতক্ষণ পর্যন্ত সম্মানিত হযরত কেরাম অনেক বলেছেন। আমার চাচা আল্লামা আব্দুর রহিম মনির সাহেব, ওনার জীবদ্দশায় ওনার সাথে যে সম্পর্ক, ওটা আপনাদের সাথে শেয়ার করেছেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু আমার এখানে নির্ধারিত সময় 9টার মধ্যে আমি শেষ করে দেওয়ার কথা ছিল। যাই হোক, যেহেতু আলেম ওলামারা এসছেন, তাই আমার সময় হয়তো 2-4-10 মিনিট একটু বাড়তি হয়েছে, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি দেরি হবে না, আমার মামা যান আখেরি মোনাজাত করবেন। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আপনাদেরকে এই দরবারের উত্তরোত্তর যেন সমৃদ্ধি হয়, আপনাদের দোয়ায় আমি আমার আব্বার পরিকল্পিত এবং ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো আমার আব্বা করে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়ে গেছেন, এগুলো যেন আমি সুন্দর এবং সফলভাবে করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা, সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন হুজুর সবার উদ্দেশ্যে দোয়া পরিচালনা করবেন। এখানে অনেকেই দোয়া চেয়েছেন। একজন রুগী ফারহাদ, ওনার যাতে আল্লাহ সেবা দান করেন। বিশেষ করে এই দরবারের বড় যিনি আমাদের ওস্তাদুল উলামা হযরত আল্লাহ জনাব মাওলানা সৈয়দ মাহবুল হক মাদ্দাজিল্লাহ আলী অসুস্থ, ওনার জন্য জনাব মোহাম্মদ মাস্টার বদিউল আলম সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছেন। মাওলানা সৈয়দ মোহাম্মদ রফিকুল আলম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। মোহাম্মদ তহিদুল আলম এর জন্য এখানে দোয়া প্রার্থনা করছি। দেশ থেকে বিদেশ থেকেই অনেকে দোয়া চেয়েছেন। এখানে অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তাদের আর্জি নিয়ে আল্লাহ পাক সুবহানাহু যাতে কবুল করেন। हम लोगों ने जो कुछ पढ़ा अध्यक्ष महोदय के बख्श दिया। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى على سيدنا محمد صلى الله عليه وسلم آمين اللهم آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا الله আজ হযরত শাহ সুফি একজন আলেম রব্বানি সাথে সাথে করিম ইবনুল করিম আল্লামা শাহ সুফি সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাই আত্মীয়তার সম্পর্কে আমার নানাজান কেবলা আমার সহধর্মিনীর হাসান আজহারির আম্মা সৈয়দ জালাল আজহারির শাশুড়ি মার নানা, এদিকে আমার নানা শাশুর মৌলানা সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে প্রথম উরসে পাক উপলক্ষে সারাদিন যা তেলাওয়াত হয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত, 30 পারা দরুদ শরীফ, মজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম শরীফ, এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওনার জীবন কর্ম নিয়ে আলোচনা, যেখানে নবীগণের আলোচনাকে হাদিসে পাকে ইবাদত বলা হয়েছে, আর ওলি আবদাল হক্কানি উলামা ইকরামের আলোচনা জিক্রে পাককে কাফারা বলা হয়েছে। আল্লাহ ওনার যা আলোচনা হলো এগুলোর উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এই সমস্ত কর্মসূচি আয়োজনের সওয়াব হাদিয়ার তোবা নিয়ে সরওয়ারে দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন, ইমামে আজম আবু হানিফা, গৌসুল আজম, পীরানি পীর দস্তগীর, খাজা খাজগান, গরিব নवाज सरकार आजमीर, खाजा खाजगान ख्वाजा अब्दुल रहमान चौरवी, कुतुबुल औलिया सैयद अहमद शाह श्रीकुटी, गौस ज़मान मावाना मलजाना मुर्शिदुना गौसुना गाइसुना, ख्वाजा तैयब शाह साहब क़िबला काबा, शहंशाह अदालत ख्वाजा शाह अमानत, सुल्तानुल आरिफीन बाजिद बुस्तामी, 12 औलियाए चारगाम, गौसुल आज़म मजबंडारी, हज़रत क़िबला अक़दस अलैहि रहमा, बाबाजान क़िबला काबा, गौसुल आशिकीन सैयद गुलामुर रहमान मजबंडारी, उसी गौसुल आज़म सैयद दिलावर हुसैन मजबंडारी, शाह सूफी फ़ानी फिल्लाह सैयद ज़ियाउल हक मजबंडारी शह, औलाद गौसुल आज़म मजबंडारी, खुलफा गौसुल आज़म मजबंडारी दरबार पाकेर मध्य सवाब बख्शिश करें। विशेष कर अल्लाह गौसुल आज़म मजबंडारी क़िबला काबार अन्यतम खलीफा, मुफ्ती बंगाल, গোটা দক্ষিণ এশিয়ার জবরদস্ত এলমে ফাকার সরতাজ, বাহরুল উলুম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে হুজুর আমিনুল হক ফরদাবাদীর লখত জিগর, হুজুরের শাহজাদা আরেকজন করিম ইবনুল করিম, বিশেষ করে আজ যার উরস পাক শাহ সুফি সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাইহ শাশুজান হজরতে সৈয়দ ফাইজুল ইসলাম ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির রূহে পুরনূরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। যার স্মরণে আমরা এতক্ষণ বসে আছি, যাকে কেন্দ্র করে আজ সারাদিনের এই আয়োজন, আল্লামা শাহ সুফি সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাইহ নানাজান কেবলার রওজায়ে পাকের মধ্যে রূহে পুরনূরের মধ্যে সওয়াব। আল্লাহ হুজুরের আলিয়ায়ে মরহুমা নানি জানের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের মা বাবা, আমাদের আসাতিজা ইকরাম, আমাদের আপনজন, খুদাবন্দা এই এলাকার যত, বিশেষ করে হযরত সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাইহির খিস আকারি, হুজুরের আব্বাজান আম্মাজান সহ আবা ওয়াজদাদ উম্মাহাত জাদ্দাত, হুজুরের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, প্রত্যেকের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সকলের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও।
ইয়া আল্লাহ যা জিকির আসকার হয়েছে, তেলাওয়াত হয়েছে, খুদাবন্দা পরওয়ারদিগার এগুলোর উসিলায় আরে তোমার একজন মহান ব্যক্তিত্ব যিনি নিজকে গোপন করে রেখেছেন, সহজ সরল সাধারণভাবে চলাফেরা করেছেন। আল্লাহ আমিও যা দেখেছি খুদাবন্দা আল্লামা শাহ সুফি সৈয়দ শফিউল বারি রহমতুল্লাহ আলাইহির উসিলায় জলিলায়, ওনার পীর ও মুর্শিদের উসিলায় জলিলায়, আমাদের সকল মাশায়েখ হযরতের উসিলায় আমাদের মুশকিলাত আসান করে দাও আল্লাহ। বিশেষ করে হুজুরের একমাত্র শাহজাদা আমার মামা শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরদাবাদী, আল্লাহ ওনার উপর যে জিম্মাদারি, বিশেষ করে নানাজান শাহ সুফি শফিউল বারি সাহেব, ওনার শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরদাবাদীর উপর যে দায়িত্ব জিম্মাদারি অর্পণ করে গেছেন, হজরত শাহজাদা নুরুল আলম ফরদাবাদী সাহেবকে এই গুরু দায়িত্বগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। পরওয়ারদিগার এই দরবারের যথাযথ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এখানে হুজুর যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, এলাকাবাসী সবাইকে এই দরবার এই মাদ্রাসাকে খেদমত করার, এই মাদ্রাসার খেদমত করার, সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ। গোড়া এলাকাবাসী সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ঈমান ও আকীদার উপর অটল এবং মজবুত থাকার তৌফিক দান করো আল্লাহ। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, আল্লাহ মুনাফিকদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের চট্টগ্রাম সহ গোড়া এলাকাকে, বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। খুদাবন্দা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ আমরা ভয় করছি, আশঙ্কা করছি, তুমি মওলার দরবারে ফরিয়াদ প্রার্থনা করছি আল্লাহ যেন খুনাখুনি, মারামারি, রক্তপাত, খুদাবন্দা জালেমের জুলুম, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, আমাদের দেশবাসীকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবে, আল্লাহ তাদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশ, র্যাব, সামরিক সবাইকে আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। খুদাবন্দা প্রহসনের নির্বাচন থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো। মারামারি, গুন্ডামি, সান্ডামি, ইয়া আল্লাহ কেন্দ্র দখল, দিনের বুট রাত্রে নিয়ে নেওয়া, এভাবে আল্লাহ যেদিকে যার জুর যার মুল্লুক তার, এইভাবে মারামারি, সহিংসতা পূর্বক নির্বাচন থেকে, প্রহসনের নির্বাচন থেকে আল্লাহ তুমি জাতিকে উদ্ধার করো, জাতিকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ যাদের দ্বারা দেশের খেদমত হবে, জনসাধারণের খেদমত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের খেদমত হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিকে রসুল বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো ইয়া আল্লাহ। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, ইসলামের দুশ্মন, কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, এদের চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। আজ এই মাহফিলে যারা যারা দোয়া চেয়েছেন, হুজুরের জামতা আমাদের আজিজ আলহাজ মৌলানা, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ বাজিদ থানার আহ্বায়ক মৌলানা শেখ আরিফুর রহমান, আল্লাহ উনি যাদের জন্য দোয়ার কথা বলেছেন প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শাফা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো আল্লাহ। বিশেষ করে শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরদাবাদী, হুজুরের একমাত্র শাহজাদা, এবং হুজুরের যত শাহজাদিগণ আছে, হুজুরের আওলাদ, ফরজান, নাতি, নাতিন, সকলের উপর আল্লাহ তুমি খাস রহমান নাজিল করো ইয়া আল্লাহ। অত্যন্ত আদবার মুহাব্বতের সাথে উরস পাক প্রত্যেক বছর সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে পরিচালনা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। উরস পাক এটা অনেক বড় ইবাদত, আল্লাহর ওই উরস পাককে আল্লাহ আমরা যেন ইবাদতের পরিবেশে, পবিত্র পরিবেশে যেন আয়োজন করতে পারি,
আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ হযরতের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও ওনার নিগাহে করম নেক দোয়া আমাদেরকে নসিব করো আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সুহাবিন বিহুরমতে সাইয়্যিদিল আবরার আল্লাহ উলামায়ে কেরামের হাজিরি আল্লাহ তুমি কবুল করো ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله